নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে একটা নতুন ভিডিও, যেটা কিভাবে তোমরা ডাব্লিউপি এক্সামে, যেখানে একটা মেন রিটেনে কন্ডাক্ট হবে, তো এই মেন এক্সামে কী করে তোমরা 60+ স্কোর ক্যারি করতে পারবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা মক টেস্ট বাড়িতে দিচ্ছ কিন্তু ঠিকঠাক স্কোর ক্যারি করতে পারছো না। হয়তো আউট অফ 85 তুমি সেখানে 40, 42, 45, হয়তো বিলো 50 এরকম একটা রেঞ্জে রয়েছে। কিন্তু তোমাকে ন্যূনতম 55 থেকে 60 একটা স্কোর যদি ক্যারি করতে পারো, সেটা ফার বেটার ফর ইউ, বিকজ এটা একটা রিটেনে কন্ডাক্ট হবে। দেখো, অনেক পরীক্ষার্থী বিগত বছরে যখন পরীক্ষা দিয়েছে তখন তারা রিটিন কোয়ালিফাই হয়ে গিয়েছে। রিটিন কোয়ালিফাই হওয়ার পর তারা গ্রাউন্ড ঠিকঠাক ক্লিয়ার করতে পেরেছে এবং ফাইনালি তারা ইন্টারভিউটাও ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু তবু তারা ফাইনাল মিনিটে 0.25, 0.75 বা একটা নাম্বারের জন্য নিজের নাম কিন্তু ফাইনাল মিনিটে দেখা যায়নি। এটা একটা মারাত্মক দুঃখের ঘটনা। যারা নিজের জীবনে এতটা হার্ড মেহনত দিয়ে লড়াই করে এগিয়ে যায় এবং শেষ মুহূর্তে যখন একটু নাম্বারের জন্য তার নামটা যখন ফাইনাল মিনিটে থাকে না, সেটা অনেকটাই কষ্টের। যারা এই সিচুয়েশানগুলো ফেস করেছে তারা আমার কথাটা বুঝতে পারছে। কিন্তু আপকামিং যে ডাব্লিউপিকেপি পরীক্ষাটা হবে, সেখানেও তো অনেক স্টুডেন্ট এমন থাকবে যারা রিটিন কোয়ালিফাই করবে, অনেক আনন্দের ব্যাপার, রিটিন পাস করেছে। তারা মাঠে যাবে, মাঠও পাস করলো, ইন্টারভিউ দিতে গেল, ইন্টারভিউটাও ঠিকঠাক দিয়ে এলো, কিন্তু ফাইনাল মিনিটে দেখা গেলো তার নামটা এলো না। কেন? কারণ গায়ে গায়ে সে কাট অফ ক্লিয়ার করেছে। দেখো, ডাব্লিউপিতে আমি সাপোজ যদি বলি যে 50, 52, 55 একটা কিছু সাপোজ ধরো কাট অফ গেছে। যারা এক্সপেক্টেড কাট অফ জানতে চাইছো একটা পরীক্ষার ওপর অ্যানালাইসিস করে, সেটা আমি একটা ভিডিওতে প্রোভাইড করেছি, তোমরা ভিডিও সেকশানে সেটা পেয়ে যাবে, দেখে নিও। এবার গায়ে গায়ে যারা কাট অফ ক্লিয়ার করবে তারা প্রবলেমে পড়বে ফাইনাল মিনিটে গিয়ে। কিন্তু তোমার নাম্বারটা যদি একটু এক্সিস রাখতে পারো, সেক্ষেত্রে সেটা তোমার স্টোর নাম্বার হয়ে থাকবে। অর্থাৎ তুমি ইন্টারভিউ যে নাম্বারটা পাচ্ছ তার সাথে এই নাম্বারটা তোমার এক্সিস নাম্বার, যে কারণে তোমাকে রিটিনে কিন্তু একটা স্কোর ভালো রাখতেই হবে। বোঝা গেছে? তো আমরা টার্গেট করব আউট অফ 85 60+ স্কোরটার কাছে পৌঁছে যাওয়ার। তো তার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার। তুমি নর্মালি পড়াশোনা করে কিন্তু 60+ স্কোর চট করে ক্যারি করতে পারবে না। দেখো, আমি যদি একটা 90 দিনের স্টাডি প্ল্যান তোমার কাছে বলি, সেক্ষেত্রে আমি 3টে সেকশন এটাকে ভাগ করব। তো যারা এই সমস্যাটার সম্মুখীন রয়েছে, মক টেস্টে স্কোর ইম্প্রুভ হচ্ছে না, টেস্ট অ্যানালাইসিস করেও টেস্টে স্কোর ইম্প্রুভ করতে পারছো না, টেনশনে পড়ে যাচ্ছ, ডিমোটিভেট হয়ে যাচ্ছ টেস্ট দিয়ে, তারা কমপ্লিট ভিডিওটা দেখো, তোমার ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য ডোন্ট স্কিপ দ্য ভিডিও। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, যে সমস্ত বন্ধুরা ডাব্লিউপিকেপির পরীক্ষার্থী, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, কারণ ওখানে তুমি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্ট প্রোভাইড করছি, ওগুলো তোমরা ওখান থেকে দিতে পারবে পার সানডেতে। আনসার কিও দিচ্ছি এবং মক টেস্টেরও কিন্তু অ্যানালাইসিস ইউটিউবে কিন্তু তোমরা রেলওয়ে চ্যালেঞ্জারে পেয়ে যাচ্ছ, রাইট? তার পাশাপাশি সেখানে কিন্তু টপ 1000 বেঙ্গলি ভার্সন লুসেন্টের জিকের পিডিএফ, যার পেজ ওখানে ডে বাই ডে আপলোড করি, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। ক্লাস ওরিয়েন্টেড আপডেট সমস্ত কিছু টেলিগ্রামে পাচ্ছ, তাই ডেসক্রিপশন বক্সে ভিজিট করে টেলিগ্রামে অবশ্যই জয়েন থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ডাব্লিউবিপির যেটা 85 মার্কসের রিটিনটা, সেখানে 3টে সাবজেক্ট মাদার সাবজেক্ট। 3টে সাবজেক্টকে আমি মাদার সাবজেক্টের মধ্যে রাখবো। একটা হচ্ছে ম্যাথামেটিক্স, দেন হচ্ছে যেটা রিজনিং, যেটা জেনারেল ইন্টেলিজেন্স জিআই, আরেকটা হচ্ছে জিকে জিএস। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা টেস্ট দিচ্ছ, তারা স্কোরটা কোথা থেকে ক্যারি করছো? এই জায়গাটা থেকে, তাই না? রিজনিং থেকে। দেখো, রিজনিংয়ের যে ভার্বাল নন ভার্বাল সেক্টরটা রয়েছে, এটা যারা ঠিকঠাক কমপ্লিট করে নিয়েছে, তারা রিজনিং একটা স্কোর ক্যারি করবে, ঠিকঠাকই স্কোরটা ক্যারি হবে, ইনফ্যাক্ট পরীক্ষাতেও ভালো স্কোর ক্যারি করবে। তো পরীক্ষাতে তুমি রিজনিংয়ের নাম্বারটা ভালো পাচ্ছ, কিন্তু তোমার নাম্বারটা মেন বাদ যাচ্ছে কোথার থেকে? বলবে এই জায়গাটা থেকে যাচ্ছে ম্যাথ থেকে, আরেকটা যাচ্ছে ভাইটাল সেক্টর, যেটা জিকে জিএসের সেক্টরটা থেকে। তাহলে তোমাকে ম্যাথ আর জিকে এই দুটোতে স্কোরটা ইমপ্রুভ করতে হবে, তবে তোমার অটোমেটিক পরীক্ষাতেও স্কোরটা ইমপ্রুভ হয়ে যাবে। তো মক টেস্টে তোমার ম্যাথে আর জিকেতে কিন্তু নাম্বার আসছে না, এটা কেন হচ্ছে? কমপ্লিট অ্যানালিসিস দেবো ভিডিওতে, তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, যাতে করে তোমার এই সমস্যাটা অ্যাটলিস্ট দূর হয়ে যায়। ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে, সেখান থেকে কোন জায়গাগুলো করতে হবে, যেটা আমি বলেছিলাম, সেটা এই ভিডিওর মধ্যে ইনক্লুড রাখছি। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ কমপ্লিট অ্যানালাইসিস করছি, তাই ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবে। কিন্তু ইংলিশের কোন জায়গাগুলো করলে তুমি আউট অফ 10 6 নাম্বার 7 নাম্বার পর্যন্ত ইজি ক্যারি করতে পারবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ম্যাথ জিআই আর জিকে কে টার্গেট করে এগিয়ে যাচ্ছে, তারা এই 10 নাম্বারটাকে ছেড়ে দিয়েছে।
যে আমি ইংলিশ ধরবই না, দেখে নেবো 75 নম্বরে, কিন্তু ফেঁসে যাবে পরীক্ষাতে, কারণ ইংলিশে একটা ন্যূনতম মার্কস তোমাকে ক্যারি করতে হবে। তো ইংলিশের কোন জায়গাগুলো করবে আমি সেটা অ্যানালাইসিস করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি ম্যাথে আসবো। দেখো ম্যাথের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক। ম্যাথে আছে তোমার কাছে 25 নাম্বার। এই যে 25 মার্কসটা দেখছো ম্যাথে, এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স যেটা থাকবে অ্যারিথমেটিক থেকে। অ্যারিথমেটিকের টোটাল যে 15টা চ্যাপ্টার রয়েছে তার সাথে কিছু বীজগাণিতিক এবং তোমাকে কিছু পরিমিতি জানতে হবে, তবে তুমি ম্যাথে 25 পর্যন্ত স্কোর ক্যারি করতে পারবে। তোমার মনে প্রশ্ন হচ্ছে আমি তো ম্যাথ ভালো পারি না, আমার তো ম্যাথে 4, 5, 6, 7-এর বেশি স্কোরই আসছে না, কী করে আমি পরীক্ষাতে নাম্বার তুলব? তো ম্যাথের ভয় তোমাকে কাটিয়ে ম্যাথে করতে হবে জয়। তোমার যদি ম্যাথে অনেক কম নাম্বার আসছে, তোমাকে তার জন্য আসতে হবে আমার ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন যে ব্যাচটা। দেখো এখন তুমি ভাবছো আমি যদি কোনো ব্যাচে আসি তাহলে কি আমি কমপ্লিট করতে পারবো? কারণ যদি এই 3টে মাস হাতে টাইম থাকে সেক্ষেত্রে কি আমার পসিবল একটা কোনো কোর্স কমপ্লিট করা? ইয়েস, কারণ এখানে আমি টোটাল 800+ কোশ্চেন্স করাচ্ছি। এবার এই যে 800+ কোশ্চেন তুমি যদি এটা প্রপারলি কমপ্লিট করো, তোমাকে আমি কনফার্ম বলে দিলাম এই 25-এর মধ্যে তুমি 20 থেকে 22 ন্যূনতম স্কোর ক্যারি করবেই করবে, এটা কনফার্ম। 20-22টা নাম্বার তোমার জন্য কনফার্ম, শিওর শর্ট তুমি 20-22 নাম্বার পাবে। কিন্তু তার জন্য তোমাকে এই 800টা কোশ্চেন্স প্রপারলি ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই 800টা কোশ্চেন্স তোমাদেরকে আমি প্রোভাইড করেছি ক্লাসে কীভাবে, 30টা, 35টা, 25টা এইভাবে এক একটা ক্লাসে অঙ্ক করিয়েছি মিক্সড আকারে। প্রত্যেকটা কোশ্চেনের প্রপার অ্যানালাইসিস পাবে এবং সবথেকে মেন যেটা পরীক্ষার হলের অ্যাপ্রোচ। দেখো এক্সাম হলের অ্যাপ্রোচ অনেক রকম হয়, কিন্তু আমার কাছে তুমি যেটা অ্যাপ্রোচটা পাবে আই হোপ তুমি এক্সামেও কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তো দেরি না করে তুমি আমার ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচটায় জয়েন করতে পারো। আগামী 1-1.5 মাসের মধ্যে তোমার প্রপার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষার আগে তুমি 1-2বার রিভিশন পর্যন্ত দিতে পারবে, আর যেখান থেকেই কোশ্চেনের ডিট্টো কমন তুমি পেয়ে যাচ্ছ। ম্যাথের কমপ্লিট একটা স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া আছে, দেখো স্ক্রিনে একটা থাম্বনেল এলো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই এই ভিডিওটা প্রপার কমপ্লিট করতে হবে, যেখানে আমি ম্যাথের বই থেকে কোন জায়গাগুলো তোমাকে কভার আপ করতেই হবে। তুমি যদি সেলফ স্টাডি করছো সেই ক্ষেত্রে তোমাকে এই ভিডিওটা প্রপার কমপ্লিট করতে হবে, প্রপার ম্যাথ স্ট্র্যাটেজি। তো ভিডিওটা অনেকজন দেখেছে অলরেডি, কম্পিটিশন বেড়ে গেছে যারা এই ভিডিওগুলো দেখে নিচ্ছে। তোমাকেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে পরীক্ষাতে কোন টাইপগুলো আসছে, ইনফ্যাক্ট কোন টাইপগুলো তুমি কমপ্লিট করলে ম্যাথে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। শুরুতেই বলে রাখি আমি যে স্কোরটা ইমপ্রুভ করাবো তোমাকে এটা একটা চ্যালেঞ্জ, 90 দিনের চ্যালেঞ্জ। তো যে চ্যালেঞ্জটা আমি 3টে সেকশনে ভাগ করব। সেই 3টে সেকশন কি, একটা দেবো প্রথম মাস, একটা দেবো সেকেন্ড মান্থ, আর একটা দেবো থার্ড মান্থ। অর্থাৎ 3 নাম্বার স্টেপটা কমপ্লিট হওয়ার পর তোমার প্রপার 90 দিন কমপ্লিট হচ্ছে। মাঝে তোমার 10-12 দিন 15 দিন গ্যাপ যদি যায় কোনো এফেক্ট আসবে না, কিন্তু এটা যদি কমপ্লিট করতে পারো তুমি কনফার্ম আমাকেই একদিন জানাবে ইয়েস আমি কিন্তু 60+ স্কোর ক্যারি করতে পেরেছি মক টেস্টে এবং এক্সামেও। তার জন্য ভিডিওটা দেখো, আমি স্টেপ বাই স্টেপ ডিসকাসটা করব। ম্যাথে যে 25টা নাম্বার বললাম এটার জন্য ভিডিওটা কমপ্লিট করবে, 1 ঘন্টার ভিডিও, প্রপার অ্যানালাইসিস ভিডিও, তাই সেটা তোমাকে কমপ্লিট করতে হচ্ছে, রাইট? তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, ওখান থেকে সরাসরি ভিডিওটা দেখে নিও। নেক্সট মুভ করব আমি রিজনিং সেক্টরটাতে। রিজনিং যে জায়গাটা রয়েছে এটাকে অনেকে হালকা সে নিয়ে নিয়েছো যে রিজনিং কোনো ব্যাপার না, আসান। কিন্তু তুমি যদি সেন্ট্রালের রেলওয়ে এক্সামগুলো দাও সেক্ষেত্রে তুমি রিজনিংয়ের ওয়েটেজ বুঝতে পেরে যাবে। তোমার অনেক কিছু নতুন চ্যাপ্টার যেগুলো কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। বাট ডাব্লিউবিপি কেপির তুমি মেন এক্সামে রিজনিং খুব একটা হার্ড পাবে না। কেন? কারণ এখানে যে 25টা কোশ্চেন থাকবে রিজনিংয়ে, তার মধ্যে তুমি ধরে রাখো 21 থেকে 22টা প্রশ্ন তোমার জন্য কনফার্ম। তুমি যদি ভার্বেল এবং নন ভার্বেলটা ঠিকঠাক কমপ্লিট করছো, 21 থেকে 22টা প্রশ্ন তোমার জন্য। তাহলে মাঝখানে যে আমি 3-4টে কোশ্চেন্সকে স্কিপেবল রাখলাম, এটা কেন? হতে পারে এমন কিছু একটা মিসিং নাম্বার দিয়েছে, অন দ্যাট মোমেন্ট তোমার মনে পড়লো না, কিছু একটা এমন ফিগার কাউন্টিং দিয়েছে যেটা তুমি কাউন্ট করছো বাট তোমার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, তখন তুমি সেটা স্কিপ করলে। এবার লাস্টে টাইম থাকলে তুমি সেটা সলিউশন করতে পারলে তোমার জন্যই বেটার। দেখা গেল রিজনিংয়ের কিছু একটা নতুন টাইপের কোশ্চেন ছিল। এবার নিউ টাইপের কোশ্চেন ডাব্লিউবিপিতে কিন্তু মেনে একটা থাকে, তোমরা প্রিভিয়াস ইয়ার ওটাও বুঝতে পারবে। তো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে এইগুলো জাজমেন্ট করতে হবে ওরা কোন জায়গা থেকে কোশ্চেন রাখছে, কোন টাইপের কোশ্চেন্সগুলোকে প্রপারলি ওরা মেন টার্গেট করছে, সেটাই কিন্তু পরীক্ষাতেও পরবর্তীতে পাবে। তো রিজনিংয়ের 2-3টে যে নতুন টাইপ, এগুলোর জন্য তোমাকে কোন জায়গাগুলো কভার আপ করতে হবে। দেখো আমি 2টো চ্যাপ্টারের নাম তোমাকে বলবো, সেটা তোমাকে প্রপারলি ভালো করে কমপ্লিট করতে হবে। ওরা এর ওপরেই মডারেট কিন্তু কোশ্চেন রিজনিংয়ে 2-1টা রাখতে পারে মেনে।
সেটা কি, একটা হচ্ছে ইনইকুয়ালিটি। আমি তোমাদের রিজনিং ক্লাস দেবো, সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো, এবং সিলোজেম এর ওপরে কিন্তু ওরা একটু মডারেট কোশ্চেন্স করতে পারে। আমি তোমাদের রিজনিং ক্লাসে প্রপার অ্যানালাইসিস করে এই জায়গাগুলোকে কমপ্লিট করাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো, আপকামিং গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যাবে। ওকে, এবার আসবো ভিভিআই যে জায়গাটা, সেটা হচ্ছে জিকে জিএস। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট এই জায়গাটাতে ফেঁসে রয়েছে। কেন? একটা লার্জ সেক্টর, যা কিছু অজানা সেটাই হচ্ছে তোমার কাছে জিকে, বলবে হ্যাঁ। এবার জিকে জিএসের এত বড় যে একটা সেক্টর, তোমরা হয়তো কোনো একটা ইনস্টিটিউটে পড়ছো বা বাড়িতে তুমি সেলফ স্টাডি করছো, তুমি যেখানেই করো না কেন সেখানে তোমাকে পুরো জায়গাটা কমপ্লিট করতে হবে। অবশ্যই তোমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতেই হবে, নাহলে তুমি পরীক্ষাতে কী করে কোশ্চেন্স কমন পাবে। কিন্তু আমি যেটা টার্গেট নিয়ে একটা ব্যাচ করছি, যেটা হচ্ছে যোদ্ধা ব্যাচ, এটা হচ্ছে প্রপারলি জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ইয়েস, জিকে কুইক রিভিশন মিনস কি? দেখো, ডাব্লিউবিপি কেপির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। পিআরবি যখন কোশ্চেন্সগুলো তোলে, ওরা একটা সেই প্যাটার্নের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। প্রপারলি অ্যানালাইসিস করে দেখা গেছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে ওরা কোন কোন টাইপের কোশ্চেন্সগুলো ম্যাক্সিমাম দিয়েছে। তো তোমাদেরকে এই জায়গাগুলো প্রপার অ্যানালাইসিস করে আমি ক্লাসটা কমপ্লিট করেছি। দেখো, একটা সিলেবাস প্রপার কমপ্লিট করতে গেলে তোমার অনেক টাইম লাগবে, যেটা হয়তো এই মুহূর্তে তুমি যদি স্টার্ট করো সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা টাইম দেবে, কীভাবে রিভিশন করবে, কত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে। কিন্তু আমি তোমাকে কিছু সিলেক্টিভ ডাটা তার উপর অ্যানালিসিস করে এই ক্লাসগুলো করছি। এখানে তুমি ডেসক্রিপটিভ ক্লাসও পাবে কিছু, এবং সবথেকে মেন লিঙ্ক আপ, অর্থাৎ একটা জিকে থেকে এক্সাম ওরিয়েন্টেড অ্যানাদার জিকেগুলোকে কী করে প্রপার ধরে রাখবে তার কমপ্লিট নমুনা তুমি কিন্তু আমার যোদ্ধা ব্যাচে পেয়ে যাচ্ছ। তো যোদ্ধা ব্যাচে যারা রয়েছো অলরেডি তারা জিকেটাকে অনেক ইমপ্রুভ করছো, বাট যারা নিউ স্টুডেন্ট ইমিডিয়েট জয়েন করে নাও এই ব্যাচটা, কারণ এই ব্যাচটা আগামী দিনে তোমার ডাব্লিউবিকেপি জিকের একটা মারাত্মক স্কোর ক্যারি করাবে। ইয়েস, কারণ প্রপার অ্যানালাইসিস করে ক্লাসটা করাচ্ছি, যেখানে সিলেক্টিভ কোশ্চেন্স এবং প্রপার লিঙ্ক আপটা পাবে তুমি এই ব্যাচে। সাপোজ তুমি কোনো একটা জিকে পড়ছো, ওই জিকেটার সাথে তোমাকে অ্যানাদার এক্সাম ওরিয়েন্টেড জিকেগুলোকে কমপ্লিট কীভাবে লিঙ্ক করাবো তার নমুনা পাবে যোদ্ধা ব্যাচে। তাই স্ক্রিনে দেওয়া যে থাম্বনেলটা দেখছো, যেখানে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ, এবং নিচে যে নাম্বারটা দেখছো এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যোদ্ধা ব্যাচ। তাহলে স্যার ফিজ কত রেখেছেন তোমাদের জন্য? ইয়েস, অনলি 200 একবারই পে করতে হবে। স্যার ভ্যালিড কতদিন রেখেছেন? ইয়েস, এটা তো তোমাদের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন, ভ্যালিডটা স্যার কতদিন? দেখো, এটার ভ্যালিড রেখেছি এক্সাম পর্যন্ত, তোমরা পরীক্ষার আগে পর্যন্ত এটা কমপ্লিট করো। তোমার মনে প্রশ্ন হচ্ছে এখন যদি ব্যাচটা জয়েন করো, পরীক্ষার আগে কি পসিবল ব্যাচ জয়েন করা? ইয়েস, কারণ এটা হচ্ছে জিকে কুইক রিভিশন। তোমার যদি ডেসক্রিপটিভটা কমপ্লিট থাকে এটা তোমার অনেক হেল্প করবে। যদি ডেসক্রিপটিভ কমপ্লিট নাও থাকে, তুমি সিলেক্টিভ কোশ্চেন্সগুলোকে পেয়ে যাচ্ছ, যেটা পরীক্ষাতে তোমাকে কমন পাবে। এভারেজ সেকশনের স্টুডেন্ট যদি হয়ে থাকো, কিছু ডেসক্রিপটিভ পড়া আছে, কিছু টেস্টের কোশ্চেন্স করছো, কিছু তুমি এমসিকিউ কোশ্চেন্স করছো, তো তোমার জন্য এই ব্যাচটা অনেক হেল্পফুল হবে। কারণ এখানে যা করাচ্ছি তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু ডিক্টো পরীক্ষাতে কমন পাবে। ইয়েস, তার জন্য তোমাকে কিন্তু এখানে জয়েন করতে হবে দেরি না করে, যেটা তোমার আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে। এবং এই ব্যাচের পিডিএফ নোটস সমস্ত কিছু পাবে। ক্লাসগুলো স্যার কিছু হয় গুগল মিটে হয়, ক্লাসগুলো সন্ধ্যেবেলা হয় গুগল মিটে হচ্ছে, এবং গুগল মিটে ক্লাস যদি তুমি অ্যাটেন্ড করতে না পারো, ক্লাসগুলো কমপ্লিট রেকর্ডেড পেয়ে যাবে। ওকে, প্রিভিয়াস ক্লাসগুলো তো রেকর্ডেড পাবে, এবং নিউ যে ক্লাসগুলো সেগুলো গ্রুপে লিঙ্ক যাবে, সেখান থেকে জয়েন করে সরাসরি ক্লাসগুলো করো। ওকে, ডাউট সেশনের উপর ক্লাস রাখা হয়, বিভিন্ন পিওয়াইকিউগুলোকে অ্যানালাইসিস করে তার উপর মক টেস্ট অ্যানালাইসিস করা হয়, এবং মিক্সড জিকে, নন স্টপ র্যাপিড ফায়ার, এগুলো কমপ্লিট তুমি পাবে আমার যোদ্ধা ব্যাচে। তো দেরি না করে এখানে জয়েন করো আর জিকেটা র্যান্ডাম প্রিপারেশনস করো। তাহলে তিনটে যে জায়গা, ম্যাথামেটিক্স, রিজনিং আর জিকে, তোমার কাছে কমপ্লিট হবে। জিকেতেও কত মার্কস? 25 মার্কস। তো আমি তোমাকে ন্যূনতম 18 থেকে 20 নাম্বার কনফার্ম বলতে পারি ক্যারি করে দিতে পারবে এই ব্যাচটা যদি কমপ্লিট করতে পারো। 18 থেকে 20টা নাম্বারের কাছে আমি তোমাকে পৌঁছাতে পারবো। দেখো, আমি জিকেতে তোমাকে এটা বলতে পারি না যে তোমাকে আমি সব কমন দিতে পারি, কিন্তু একটা কনফিডেন্স নিয়ে তোমাকে আমি বলছি আউট অফ 25 ইয়ার্স তুমি কিন্তু ন্যূনতম 18-20 কাছে পৌঁছে যাবে। এবার 2025-এর কিছু সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ব্যাচে করাবো, আরও কিছু নতুন নতুন কোশ্চেন্স যেগুলো বিশেষ করে ট্রেন্ডিং কোশ্চেন্স যেগুলো আসার একটা সম্ভাবনা রয়েছে, সেগুলোকে আমি ক্লাসে টেস্ট আকারে প্রোভাইড করছি, যার কমপ্লিট অ্যানালাইসিস করছি, তো যেগুলো তোমার পরীক্ষাতে অনেক অনেক হেল্প করবে। তাই দেরি না করে এখানে সরাসরি জয়েন করবে, যাতে করে তোমার একটা জিকেটা ভালো ইমপ্রুভ হয়। এবার আসবো তোমাদের জন্য ইংলিশের জায়গাটা, যেটা অনেক স্টুডেন্টেরই প্রবলেম, যে ইংলিশের আমি কোন জায়গাগুলো করব, কোন জায়গাগুলো কমপ্লিট করলে আমি একটা ন্যূনতম 5 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত পেতে পারি। আমি কয়েকটা চ্যাপ্টারের নাম বলবো, তোমরা বইয়ে এটাকে হাইলাইট করো।
তোমার বাড়িতে যে রাইটারের বইটা ফলো করছো বা তুমি যে ইনস্টিটিউট থেকে পড়ছো, তুমি এই জায়গাগুলোকে টার্গেট করো, তুমি এখান থেকে ন্যূনতম 5 থেকে 6 নাম্বার পাবেই পাবে। কেন? বিগত বছর এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও আসবে। তাহলে কোন জায়গাগুলো কমপ্লিট করবে? ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সিনোনেম অ্যান্টোনেম মুখস্থ করছো, কিন্তু পাজেল হয়ে যাচ্ছ যে কত মুখস্থ করবো এইভাবে, এর তো কোনো শেষ নেই। তাই সিনোনেম অ্যান্টোনেম ইডিয়াম ওয়ান ওয়ার্ড এটাকে কমপ্লিট তোমাকে করার জন্য কিছু ট্রিক্সে করতে হবে। ফর এক্সাম্পল, তুমি 100টা সিনোনেমের টার্গেট নাও, 100টা অ্যান্টোনেমের টার্গেট নাও, আর 100টা ওয়ান ওয়ার্ড, 100টা ইডিয়াম। এবার 100টা করে কেন বললাম? সাপোজ তুমি কোনো একটা সিনোনেম পড়ছো, ওই ওরিয়েন্টেড আরও যেগুলো হয় সিনোনেম, সেগুলোকে তুমি খাতাতে নোট করো। খাতাতে যখন নোট করছো, নিজের হ্যান্ডরাইটিংটা তুমি যখন রিভিশন দেবে, ইংলিশটা তোমার কাছে অনেকটা ইজি বলে মনে হবে, রাইট? এবার একটা সিনোনেম থেকে অ্যানাদার সিনোনেমগুলোকে তুমি কমপ্লিটভাবে একটা রিভিশন করতে পারছো। ঠিক তার নিচে ওই লেখাগুলো যেগুলো লিখলে তার অ্যান্টোনেমগুলোকেও প্রপারলি নিচে লিখে নাও। তাহলে একটা লেখার ওপর তুমি সিনোনেম অ্যান্টোনেম কমপ্লিট করতে পারছো এবং তোমার কাছে একটা খুব সুন্দর নোট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কটা করে করবে? পার ডে টার্গেট নাও ন্যূনতম 5টা সিনোনেম, 5টা অ্যান্টোনেম, রাইট? তাহলে সিনোনেম 5টি, অ্যান্টোনেম 5টি যদি তুমি করো, ডেলি তোমার কাছে 10টা, আর এই 10টা থেকে এক একটার আরও 4টে, অর্থাৎ 30 থেকে 40টা ভোকেবস তোমার কাছে কমপ্লিট হচ্ছে, রাইট? এবার ইডিয়াম ওয়ান ওয়ার্ড সেম অ্যাজ তুমি ইডিয়াম করো 5টা, ওয়ান ওয়ার্ড করো 5টা। কেন বলছি? কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন্স পাবেই পাবে। যেরকম গ্রিন আই, জুয়েলিয়াস, এগুলো দেয় না। এবার ওরা যে জায়গাটাকে মেন টার্গেট করে সেটা হচ্ছে এরর পার্ট। এরর পার্টটা নিয়ে না ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট পাজেল যে এটা কীভাবে ঠিক করবো, এরর পার্টের কোশ্চেন্সগুলোকে কীভাবে টার্গেট করবো। এরর মানে জিনিসটা বোঝাতে চাইছে যে সেটা একটা সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও এরর থাকতে পারে। সেটা গ্রামাটিক্যাল এরর হতে পারে, সেটা স্পেলিং মিস্টেক হতে পারে। তো ডাব্লিউবিপি বলো, কেপি বলো, তোমরা যখন মেনে 10 নাম্বার ইংলিশটা পাচ্ছ, মনে রাখবে এরর পার্টের যে কোশ্চেন্সটা থাকবে সেখানে নো এররও হতে পারে। এর জন্য তোমাকে সেই সেন্টেন্সটার কমপ্লিট ডাটাটা ক্লিয়ার কিনা সেটা বুঝতে হবে। বলবে হ্যাঁ, এক্সামিনার চালাকি করে কোনো ভুল না রেখে বললো স্পট দ্য এরর। এবার তোমাকে এররটা খুঁজতে হবে, সেখানে এরর না থাকলে উত্তর করো নো এরর। যেরকম সুপিরিয়র টু, জুনিয়র টু ডাব্লিউবিতে একবার দিয়েছিল মেনে, বলবে হ্যাঁ। এবার এররের কোশ্চেনে ওরা এখন যেটা মেন করছে, গ্রামাটিক্যাল এররটা না দিয়ে ওরা স্পেলিং মিস্টেক করছে। হয়তো রেস্টুরেন্ট বানানটা ইনক্লুড করেছে, বানানটা ভুল দিয়ে দিল। এমটিএসেও দিয়েছিল, রেস্টুরেন্ট বানানটাই ভুল দিয়েছিল, ইয়েস। তো এই রকম জিনিসগুলোর জন্য তোমাকে স্পেলিং মিস্টেক এগুলো একটু ভালো করে ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেছে? ইংলিশের এররটার জন্য তোমাকে প্রপারলি পার্টস অফ স্পিচ এটা কিন্তু কমপ্লিট করতে হবে। টেন্সটা এটা যদি তুমি কমপ্লিট করো, এখান থেকে 4টে জায়গা তুমি ক্লিয়ার করতে পারবে এবং এই 4টে জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন পাবে। সেই 4টে জিনিস কি, মন দিয়ে আবার শোনো। ফার্স্ট অফ অল, টেন্স যদি তোমার কমপ্লিট থাকে, অর্থাৎ গ্রামারটাকে যদি তুমি কমপ্লিট করো, খুব যে হার্ড এমনটা না। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটের আবার আলাদা আলাদা সেকশন আছে। তোমরা গ্রামারটা পড়ছো, আশা করি বুঝতে পারছো। এই জায়গাগুলোর থেকে পরীক্ষাতে 4টে জায়গায় তোমরা কোশ্চেন্স পাবে। কীরকম? ফার্স্ট যে কোশ্চেন্সটা পেয়ে যাবে সেটা হচ্ছে এরারে। টেন্স কমপ্লিট থাকলে তুমি এরারের কোশ্চেন্স ঠিক করতে পারবে যদি সেটা গ্রামাটিক্যাল এরর হয়। নাম্বার 2, যেটা ওরা রাখে ভয়েস চেঞ্জ দ্য ভয়েস। এবার ভয়েস চেঞ্জটা টোটালি দাঁড়িয়ে আছে টেন্সের ওপর। তোমার টেন্সটা যখনই ক্লিয়ার থাকবে আর 4টে অপশান থাকবে, তুমি দেখেই বুঝে নেবে ইয়েস এটা উত্তর হয়ে গেছে। কারণ V3 ফর্মটা দেখেও অনেক সময় উত্তর তুমি করতে পারবে। বোঝা গেছে? নাম্বার 3, ন্যারেশন চেঞ্জ, যেটা এক্সামে তুমি দেখতে পাবে ঠিক এইভাবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ। তো তোমাকে ন্যারেশন চেঞ্জের জন্য এই যে গ্রামার এটা কমপ্লিট রাখতে হবে। গ্রামারটা কমপ্লিট থাকলে তুমি এই যে ন্যারেশন চেঞ্জের থেকে যে কোশ্চেন্স পাবে, একটা বা দুটো কনফার্ম হিট করতে পারবে। বলবে হ্যাঁ। ভয়েস ন্যারেশন এটা যখন তোমার কমপ্লিট হচ্ছে গ্রামারের ওপর বেস করে, মনে রাখবে ওরা যদি অনেক সময় প্যারাজাম্বেলের কোশ্চেন্সগুলো এখন রাখছে। প্যারাজাম্বেল মানে কি? যেরকম রিঅ্যারেঞ্জ, অর্থাৎ PQRS 4টে সেন্টেন্স লিখবে, সেই সেন্টেন্সগুলোকে তোমাকে রিঅ্যারেঞ্জ অর্থাৎ সাজাতে হবে। এবার ইংলিশে ওটাকে সাজানোর জন্য তোমার গ্রামারটা জরুরি। যদি বলো কেন, 4টে অপশান আছে। সাপোজ ধরো PQRS, এই 4টে দিয়ে শুরু হয়েছে। এবার দুটো দেখবে P দিয়ে শুরু করেছে, দুটো Q দিয়ে শুরু করেছে। এবার তুমি প্রথমে এটা দেখে বুঝতে পারলে যে এটা কী দিয়ে শুরু হবে, তখন তুমি বাকি দুটো অপশান কেটে দিলে। এবার দুটোতেই P আছে, তারপর একটাই দেখছো Q, একটাই দেখছো R। এবার তখন দরকার তোমার গ্রামারটা। এই যে গ্রামারটা যদি ক্লিয়ার থাকে, তখন তুমি বুঝে যাবে যে এরপর কোন গ্রামাটিক্যালটা এখানে আসতে চাইছে। তখন তুমি ডাইরেক্ট বুঝতে পারলে কোনটা উত্তর। তো পুরোটা কমপ্লিটও করতে হবে না, তোমার এই অপশান তোমাকে টিক করে দেবে যে এটা আমি উত্তর, এখানে আমি বসে রয়েছি, আমাকে হিট করে দেবে। বুঝতে পারলে? তো তার জন্য তোমাকে গ্রামারটা একটু মন দিয়ে করতে হবে। গ্রামার তো বেশিক্ষণ টাইম লাগবে না, একটু ভালো করে পড়ো। গ্রামারটা করতে কত টাইম লাগবে? ডেলি একটা একটা করে সেক্টরকে কমপ্লিট করে নাও গ্রামারটা, ঠিক আছে? আর যারা আমার ব্যাচে আসতো, তোমাদের যদি ইংলিশ প্রবলেম হয়ে থাকে,
আমার যে ইংলিশের স্পেশাল নোট, যেখান থেকে তুমি 6-7 নাম্বার কনফার্ম পাবে। তো এটা আমি তোমাকে ওয়ান টাইপ অফ নোট বলতে পারো, প্রোভাইড করে দেবো। আমি ইংলিশের মেনলি কোনো ক্লাস করাই না, কিন্তু যদি তোমাদের ইংলিশটা কোনো হেল্প লাগে, তোমার যদি নোট প্রয়োজন হয়, যারা আমাকে বলে আমি দিয়ে দিই, তো আমি ইংলিশের নোট তোমাদেরকে প্রোভাইড করবো। অনেক স্টুডেন্ট যারা বলেছিল আমি দিয়ে দিয়েছি, তো তোমার যদি মনে হয় পেয়ে যাবে নোট। নেক্সট যে ইংলিশের চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এই ফিক্সড প্রিপোজিশন থেকে পরীক্ষায় কোশ্চেন পাবে, যেটা তোমার গ্রামাটিক্যাল এররে হেল্প করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ফিক্সড প্রিপোজিশনটা জানা দরকার, গ্রামাটিক্যাল এররের জন্য জানা দরকার, ঠিক আছে? তো তোমাকে এইভাবে ইংলিশটা কমপ্লিট করতে হবে। আমি ইংলিশের ওপর প্রপার অ্যানালিসিস করে দেখেছি যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন ওরা রাখে। বানান ভুল দিতে পারে, সেটাকে ঠিক করতে হতে পারে, এই রকমই, ঠিক আছে? নর্মালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক সময় দিয়ে দেয়, যেরকম তোমার আর্টিকেলের ওপর বেস করে। তো 10টা কোশ্চেন্স অলরেডি আমি তোমাকে যা কোশ্চেন্সগুলো বললাম এর মধ্যেই পেয়ে যাবে, কিন্তু তোমাকে তার জন্য ভালো করে করতে হবে। এবার তুমি যদি এসএসসি পরীক্ষা দাও, সেখানে তোমাকে ক্লোজ টেস্ট জানতে হবে, যেখান থেকে 5-6 নাম্বার পর্যন্ত পেয়ে যাবে, 7 নাম্বার পর্যন্ত দেয়, তাই না? তো এটাই হচ্ছে তফাৎ স্টেট আর সেন্ট্রালের সঙ্গে। তুমি যদি স্টেটে ডাব্লিউবিকেপির মেন দাও, তোমাকে ঠিক এই টাইপগুলো দেবে। এবার তুমি যদি মনে করো যে আমি প্র্যাকটিসটা কোথা থেকে করবো, এসএসসি এমটিএস এর পিওয়াইকিউগুলো ওঠাও, র্যান্ডাম প্র্যাকটিস করো, কিচ্ছু না। এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার যা কোশ্চেন এসেছে ইংলিশের, ওই টাইপটাই এরা মেনলি ফলো করে, ঠিক আছে? যদি মন দিয়ে ঠিকঠাক করতে পারো। এটা হলো ইংলিশ। এবার মুভ করবো তোমার কাছে সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ যেটা বললাম, যেটা 1 মাসের মধ্যে তোমাকে এগুলো কমপ্লিট করতে হচ্ছে, প্রপারলি টাইম দিয়ে কমপ্লিট করতে হবে, বোঝা গেছে? তাহলে এটা গেল প্রথম 30 দিন। এবার সেকেন্ড স্টেপ, এখানেও তো 30 দিন আছে। এই 30 দিন তুমি তাহলে কোনগুলো করবে ভালো করে দেখো। প্রথম 30 দিনে তোমার যখন কমপ্লিট হচ্ছে সিলেবাসটা, সেকেন্ড স্টেপে যে 30টা দিন তোমার কাছে থাকছে, এটা হচ্ছে অনলি রিভিশন। এই জায়গাটা ভিভিআই, যেটা ম্যাক্সিমাম জনই করে না, যে কারণে তারা টেস্টে ফাঁসছে, পরীক্ষাতেও ফাঁসছে। এবার এই যে রিভিশনটা, যেটা তোমাকে অনেক ইমপ্রুভ করবে, প্রিভিয়াস যে পড়াটা পড়েছো সেটা রিভিশনে তোমাকে ইমপ্রুভ করবে। তাহলে রিভিশনটা প্রপারলি 1টা মাস তোমাকে কমপ্লিট করতে হবে। যা পড়েছো 1 মাসের রিভিশন, যদি তুমি সেটাকে ডবল রিভিশন দিতে পারো এই 30 দিনে, তোমার জন্য বেস্ট। যদি তুমি বলো যে না আমি রিভিশনটা খুব ভালো করে দেবো, তাহলে 30 দিনে ন্যূনতম তোমাকে এটা কমপ্লিট করতেই হবে। তাহলে 90 দিনের মধ্যে 60 দিন অলমোস্ট তোমার কাছে কমপ্লিট। রইল কত দিন? 30 দিন। এই 30 দিন তুমি কি করবে ভালো করে দেখো। তুমি আপকামিং যে পরীক্ষাটা দেবে ডাব্লিউবিকেপি, এটার জন্য তোমাকে এখানে কিছু টেস্ট দিতে হবে। এই টেস্টটা কি টেস্ট? আমি কিন্তু এখন ডাব্লিউবিকেপির মক টেস্টে আসতে বলিনি। এই টেস্টটা তাহলে কি? এটা হচ্ছে স্পেশাল ফর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তাহলে কোনগুলো করবে? ডাব্লিউবিকেপির না, এই জায়গাটাই তোমরা ভুল করো অনেকে। ডাব্লিউবিকেপির প্রিভিয়াস ইয়ার এখন ওঠাবে না, কেন? কারণ ডাব্লিউবিকেপির তো তুমি পরীক্ষাটা দেবে, তুমি যে প্রিপারেশনটা করলে সেটা তুমি চেক করো আদার এক্সামের জন্য তুমি কতটা পারফেক্ট। ফর এক্সাম্পল, তোমার প্রিপারেশন ওয়াইজ তুমি এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন তো বাংলা ভাষায় পেয়ে যাবে, সেই জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে থাকো, পিওয়াইকিউ। কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ম্যাথ, রিজনিং, জিকে এখানেও তো আটকাবে। এটার জন্য কি করবে? সেই কোশ্চেনগুলোকে স্টার করবে বা হাইলাইট করবে, প্রপার একটা কপি হবে ম্যাথসের, রিজনিং আর জিকে। এই যে কোশ্চেন্সগুলো যেগুলো ডাউট, এটা পরীক্ষাতেও তোমাকে প্রবলেমে ফেলবে। তার জন্য এটাকে কমপ্লিটলি ডাউট সেশনের একটা কপি করতে হবে, যেখানে ম্যাথ, রিজনিং, জিকে এটা প্রপারলি কোশ্চেন্সগুলো লেখা থাকবে, এবং সেগুলোকে অ্যানালাইসিস করে করে তোমাকে এই 30 দিন এগোতে হবে। তুমি যে টেস্টটা দিচ্ছ, সাপোজ তুমি একটা আরপিএফ এর টেস্ট দিচ্ছ, আরপিএফ মানে আরপিএফ কনস্টেবল, এসআই দুটোরই তুমি টেস্ট দাও, পিওয়াইকিউ বেঙ্গলি ভার্সানেও পেয়ে যাচ্ছ। এটা কমপ্লিট করার পর তুমি দেখো সেখানে কোন কোশ্চেন্সগুলো হচ্ছে না, সেগুলোকে তুমি কমপ্লিট অ্যানালাইসিস করো, কারণ এটাই হচ্ছে তোমার উইক পয়েন্ট। অন্যান্য এক্সামে তুমি কোনগুলো পারছো না, এটাকে তোমাকে স্ট্রং পয়েন্ট করতে হবে। এবার তুমি দাও এখানে ডাব্লিউবিপি, কেপি, এসআই কনস্টেবল, এক্সাইজ, এসআই কনস্টেবল, এই সমস্ত পিওয়াইকিউগুলো কমপ্লিট করো। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিএসএস এর প্রিলিম সমস্ত কোশ্চেন পেপারগুলো কমপ্লিট করো। এটা 30 দিনে যদি কমপ্লিট করো, ডেলি যদি 3টে-4টে করে তুমি পিওয়াইকিউ করো এবং সেটাকে যদি প্রপার অ্যানালাইসিস করো, কারণ তোমার কাছে এই যে 30টা দিন, এই 30টা দিন তুমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেন্ট্রাল স্টেট প্রপারলি তুমি কমপ্লিট করবে, কিন্তু তোমার অনেক কোশ্চেন ডাউটস হবে। এই যে তার জন্য কি বললাম, ডাউট কপি হবে, 30 দিনের টেস্ট হবে আর প্রপার ডাউটস ক্লিয়ার হয়ে হয়ে যাবে। এবার যে টাইপের কোশ্চেন্সগুলো অনেক হার্ড, যেগুলো তুমি বুঝতে পারছো যেগুলো সিলেবাসে নেই ডাব্লিউপিকেপিতে, সেগুলোকে তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট যেগুলো তোমার একটু অ্যাডভান্স মনে হবে সেগুলোকে কিন্তু তুমি প্রপার অ্যানালাইসিস করে কমপ্লিট করো। এটা কিন্তু তোমার পরীক্ষাতে অনেক হেল্প করবে।
তোমার যখন প্রপার 90 দিনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার তুমি মুভ করো যে টেস্টটা দিয়ে তুমি এখন 40 নাম্বার পাচ্ছ, সেই টেস্টটা দিয়েই তুমি দেখো 60+ স্কোর ক্যারি হবেই হবে। তো তুমি অবশ্যই জানিও যে তোমার এই মুহূর্তে স্কোর কত আসছে এবং যে অ্যানালাইসিসটা করলাম এটা তোমার কেমন লেগেছে। যদি মনে হয়ে থাকে যে ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না। চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব বাটনে হিট করে নোটিফিকেশানটা অল করো, পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমার ফোনে পৌঁছে দেবে। যারা প্র্যাকটিস বুক থেকে ক্র্যাক বইটা ফলো করো, ম্যাথ রিজনিংয়ের সলিউশন তোমরা আমার প্লেলিস্ট সেকশনে পাচ্ছ, যেগুলো আমি সলিউশন প্রোভাইড করি। তো দ্রুত আবার ম্যাথের সমাধানটা পেয়ে যাবে। দেন রিজনিংগুলো দেবো। জিকে তো আমরা লাইভ সেশনে ডিসকাস করি, যেটার লাইভ সেশনের টাইম এখন চেঞ্জ হয়েছে, রাত্রি 10টা। তো আগামী মন্ডে থেকে স্টার্ট হতে চলেছে তোমাদের জন্য রাত্রি 10টায় এগেন আবার লাইভ সেশন, যেখানে আমরা জিকে কুইক রিভিশন করব। তো আপকামিং পরীক্ষাগুলোকে টার্গেট রেখে বিভিন্ন পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ সিলেবাসগুলোকে কমপ্লিট করব লাইভ সেশনে জিকে কুইক রিভিশন। তো যেটার টাইমিং হচ্ছে রাত্রি 10টা। তো 10টার সময় তোমরা আমার সাথে লাইভ সেশনে জয়েন করো, ক্লাস ওরিয়েন্টেড আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন করো। আর যে ম্যাথের ভিডিওটা বললাম সেটা কিন্তু ভালো করে ভিডিওটা দেখে ম্যাথগুলোকে কমপ্লিট করো। যদি মনে হয়ে থাকে যে আমি যোদ্ধা ব্যাচ এবং তোমার ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচটা নেব, তাহলে দেরি না করে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখছো এখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে লিখে দাও WPKP ম্যাথ প্লাস জিকে। যদি মনে হয় যোদ্ধা ব্যাচ নেবে, তাহলে লেখো জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচটা নিতে চাইলে লিখে দেবে যোদ্ধা ব্যাচ, তোমার কাছে সমস্ত কিছু ইনফরমেশন পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই তোমরা ভিডিওগুলোকে ফ্রেন্ড সার্কেলও শেয়ার করবে, যাতে তারাও সমানভাবে উপকৃত হয়। প্রত্যেকে ভালো থেকেও, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।